আজকের ভিডিওতে আমরা আপনাদের নতুন একটা টপিক শুরু করব, সেটা হচ্ছে অ্যারে। তো এতদিন ধরে তো আমরা আসলে বেসিক বেসিক ইন্টারমিডিয়েট অনেক কিছুই দেখলাম। তো অ্যারেটা আর কি এতদিন দেখা হয়নি, কারণ অ্যারেটি একটু কমপ্লিকেটেড। তো এই জন্য আর কি অ্যারেটা লাস্টের দিকে রাখা হয়েছে। আর অ্যারেতে একটু সমস্যা আছে। সমস্যাটা হচ্ছে আপনি একটু খুব ইজিলি আপনি প্যাচ লেগে যাবে যে অ্যারেটা আসলে কোথা থেকে কই কী হচ্ছে। তো আমি আপনাদের সিম্পলভাবে যেটুকু সম্ভব আপনাদের বোঝানোর চেষ্টা করব। সবার প্রথমে আপনাদের কিছু কিওয়ার্ড নিয়ে আলোচনা করি। কিওয়ার্ড হচ্ছে সেটা হচ্ছে ডুপ। ডিউপে একটা কিওয়ার্ড আছে, সেটা হচ্ছে আপনাকে ডুপ্লিকেট করে। তো ডুপ্লিকেট অপারেটরটা কি কাজ করে? সাপোজ আপনি একটা অ্যারে ডিক্লেয়ার করতে চাচ্ছেন, লাইক অ্যারেটা হচ্ছে একটি নাম্বার নাম্বার ডিফাইন্ড। তো অ্যারে কিভাবে ডিক্লেয়ার করে? আমরা তো জানি সি বা জাভাতে আপনি চাইলে সিতে যখন নাম্বার ডিক্লেয়ার করতেন, নাম্বার এভাবে ডিক্লেয়ার করে দিতেন। নাম্বার এখানে যদি 10 হয় তাহলে 10 সাইজের একটা অ্যারে ডিক্লেয়ার করতো। তো এটা যদি আপনি গ্লোবালি ডিক্লেয়ার করেন তাহলে হচ্ছে আপনার সবগুলো ভ্যালু জিরো থাকে, আর যদি এটা আপনি লোকালি ডিক্লেয়ার করেন তাহলে সব ভ্যালু ছোট থাকে। এটা তো আমরা সি প্রোগ্রামিংয়ে জানি। তো আপনি যদি এখানে ডিক্লেয়ার করে কোনো ভ্যালু দিয়ে দিতে চান তাহলে 0 1 2 3 এভাবে দিয়ে ডট 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 দিতে হবে আপনার, মানে আপনার ভ্যালুগুলো অ্যাসাইন করে দিতে হবে। তো অ্যাসেম্বলিতে এই জিনিসটা করে এইভাবে, আপনি যখন একটি নাম্বার নিলেন তারপরে ডিফাইন বাইট নিলেন, তারপর আপনি যদি নাম্বারগুলো সিরিয়ালে লেখেন 0 1 2 3 4 5 6 7 8 9, তো 0 থেকে 9 আপনি একটা অ্যারে নিলেন। এটা হচ্ছে আপনার অ্যাসেম্বলিতে একটি নাম্বারের একটি অ্যারে। তো ডুপ 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 কিওয়ার্ডটা কিভাবে কাজ করে? সাপোজ আপনি একটা অ্যারে নেবেন, কিন্তু অ্যারের কোনো আপনি ইলেমেন্ট নেবেন না। লাইক আমি যে এখানে 0 এখানে তো আমি একটা ইলেমেন্ট ডিক্লেয়ার করে দিচ্ছি, কিন্তু আমি চাচ্ছি অ্যারে কোনো ইলেমেন্ট ডিক্লেয়ার হবে না। তখন আসবে আমি ডুপ কিওয়ার্ডটা ইউজ করবো। ডিউপ নাম্বার, আমি এখন নতুন অ্যারে নিয়ে নাম্বার টু অ্যারেটির ডিফাইন বাইট। এখানে হচ্ছে আপনার সাইজ, এটা আপনি কত সাইজের অ্যারে ডিক্লেয়ার করছেন। সাপোজ আমি 10 সাইজের অ্যারে ডিক্লেয়ার করব। 10 সাইজের অ্যারের জন্য 10, দেন হচ্ছে ডিউপি, দেন হচ্ছে আমরা যখন আনডিফাইন্ড রাখতে চাই তখন হচ্ছে আমরা কোশ্চেন মার্ক ইউজ করি। সো কোশ্চেন মার্ক ব্র্যাকেটের ভিতরে। এটার অর্থ হচ্ছে আপনি নাম্বার 2 নামে 10 সাইজের একটা অ্যারে ডিক্লেয়ার করছেন, বাট এই অ্যারের মধ্যে আপনার কোনো ভ্যালু দেওয়া নেই। আপনি চাইলে লাইক আমরা যখন সিতে গ্লোবালি ডিক্লেয়ার করতাম তখন সবগুলো ভ্যালু 0 হয়ে যেত। আপনি চাইলে ওটাও করতে পারেন, যে আরেকটা অ্যারে ডিক্লেয়ার করে দেখেন। আপনি যদি এটা করেন যে নাম্বার 3 নামে একটা অ্যারে, যেটা আমাদের ডুপ দিয়ে আপনি ডুপের ভিতরে একটা এলিমেন্ট দিয়ে দিলেন, ডুপের মধ্যে সাপোজ 0 দিলেন, তাহলে হচ্ছে আপনার নাম্বার 3 10 সাইজের একটা অ্যারে ডিক্লেয়ার হবে এবং প্রতিটা এলিমেন্টের মান 0 হবে। ডুপ কিওয়ার্ডটা অনেকভাবে কাজ করানো যায় এবং এটা অনেক প্রয়োজনীয়, কারণ আপনি যদি চান যে আমার নাম্বারগুলো ইনিশিয়ালি সবগুলো 0 থাকবে তাহলে অবশ্যই ডুপ কিওয়ার্ড ইউজ করতেই হবে। তো আপনাদের এখন একটা এক্সাম্পল দেখাবো যে ডুপ কিওয়ার্ডটা আসলে কিরকম ভাবে ইউজ করা হয়। সাপোজ এখানে হচ্ছে আমি টেস্ট নামে একটি ভেরিয়েবল লিখলাম, যা টেস্ট তো একটি কিওয়ার্ডই আছে। টেস্ট হচ্ছে আপনার কিওয়ার্ডটা হচ্ছে এন্ড এর মতো কাজ করে, বাট কোনো ক্যারি ফ্ল্যাগ চেঞ্জ করে না। এটা আমি আপনাদের মেবি টিউটোরিয়ালে দেখাইনি, কারণ এটা আসলে মানে নগণ্য করা হয় আর কি, এন্ড দিত আছে। যাই হোক, আমি টেস্ট না লিখে টিএসটি লিখি, টিএসটি ডিবি। সাপোজ ফার্স্টে আমি 5 4, দেন হচ্ছে আপনার 3। তো 5 4 3 হচ্ছে আপনার একটা অ্যারে ডিক্লেয়ার করলাম। অ্যারের মধ্যে আমার প্রথম ইন্ডেক্স আছে 5, সেকেন্ড ইন্ডেক্স আছে 4, থার্ড ইন্ডেক্সে 3 আছে। বাট আমি 3 এর পরে যদি আমি ডিউপি ডুপ্লিকেট লিখে যদি আমি 2 লিখি, তাহলে জিনিসটা মোটামুটি এরকম দাঁড়াবে 5 4, দেন হচ্ছে 3টা 2। আপনারা বুঝতে পারছেন যে আমি 3 হচ্ছে আমার সাইজ, 3 সাইজ 2 আমার 3 বার হবে। এখন যদি আমি ডুপের ভিতরে আবার অন্য কিছু লিখি, যে লাইক 2 3 ডিওপি, এখানে আবার লিখলাম সাপোজ 4, তখন কি হবে? তখন হবে হচ্ছে এই জিনিসটা আর হবে না। তখন হবে 3 এর ভিতরে হচ্ছে 2 আছে, 2 এর হচ্ছে আবার 4 আছে 3 বার, তো 4 4 4।
এই জিনিসটা হবে আবার 3 বার, টোটাল পার্টটাই হবে 3 বার। তখন হচ্ছে আপনার এই টেস্ট ডিবির ভিতরে আপনার টোটাল অ্যারে যে এলিমেন্টগুলো হবে সবগুলো হচ্ছে এটা, এবং অ্যারে সাইজ হবে 1 2 3 4 14। তো অ্যারে সাইজ 14 হয়ে যাবে। তো ডুপ কিওয়ার্ডটা কি একটু কমপ্লিকেটেড, এটা জাস্ট একটু আপনাদের ধারণা দেওয়ার জন্য যে ডুপ কিওয়ার্ডটা কিভাবে ইউজ করে। তো আজকের জন্য একটু কি, পরবর্তীতে আমরা অ্যারে ইন্ডেক্স কিভাবে ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট করে, তো ওটা আমরা পরবর্তী ভিডিওতে দেখাবো। আজকের জন্য একটু কি, ধন্যবাদ।